চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম নতুন আরেকটি পর্ব নিয়ে। আর আজকের পর্বে থাকছে তোমাদের দশম অধ্যায়ের 126 পৃষ্ঠার 5 নম্বরে অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্বের যে প্রশ্নের সমস্যাটি ছিল, এই সমস্যাটির খুব সহজ সমাধান নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের দশম অধ্যায় 126 পৃষ্ঠার 5 নম্বর যে প্রশ্নটি ছিল, প্রশ্নটি হলো অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব 9.8 কিলোমিটার। সে বাস স্টপ পর্যন্ত 950 মিটার হেঁটে এবং 6.5 কিলোমিটার বাসে অতিক্রম করে চাচার বাসায় যেতে আর কতখানি পথ বাকি রয়েছে তা কিলোমিটার এবং মিটারে প্রকাশ করো। এই অঙ্কটা সহজে বোঝার জন্য আমি উপরে চিত্র আঁকলাম। এই চিত্রের মাধ্যমে তোমাদেরকে খুব সহজে চেষ্টা করো বোঝানোর। এটা হচ্ছে অরুণের বাসা, এটা হচ্ছে তার চাচার বাসা। এখন এই অরুণের বাসা থেকে এই চাচার বাসার দূরত্ব হচ্ছে 9.8 কিলোমিটার। এই সম্পূর্ণ পথটা এখান থেকে এই চাচার বাসার দূরত্ব হচ্ছে 9.8 কিলোমিটার। সে এখন চাচার বাসায় যাবে, তো সে বাসা থেকে বের হয়ে 950 মিটার এখান থেকে এই যে দেখো তোমরা, এই যে এখান থেকে মনে করো আমি একটা আনুমানিক একটা সীমারেখা দিলাম যে এখান থেকে এই পর্যন্ত 950 মিটার সে হেঁটে বাস স্টপ পর্যন্ত গেছে। বাস স্টপ পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার বাসে করে এখান থেকে এই পর্যন্ত মানে 6.5 কিলোমিটার বাসে গেছে। তাহলে চাচার বাসায় যেতে আর কতটুকু পথ বাকি আছে, আর এতটুকু পথ যে বাকি আছে, এই এতটুকু পথে কত কিলোমিটার হয় সেটা আমাদেরকে বের করতে হবে এবং উত্তরটা বের করতে হবে আমাকে কিলোমিটার এবং মিটারে। তো একটু খেয়াল করো, সে হেঁটে এবং বাসে যেই পথটা গেছে এই পথটাকে যদি আমরা যোগ করে মোট পথ থেকে যদি আমরা বের করে দেই তাহলে আর কতটুকু পথ বাকি আছে সেটা পাওয়া যাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, সে হেঁটে গেছে মিটারে এবং বাসে গেছে কিলোমিটারে। এখন কিলোমিটার এবং মিটারে তো যোগ করা যায় না, কিলোমিটারের সাথে মিটার যোগ করা যাবে না। তাহলে আমরা কি করব, আমরা হয় দুয়োটাকে মিটার করব আর নয়তো দুয়োটা পথকে কিলোমিটার করব। মানে হেঁটে এবং বাসে যেই পথটা গেছে এই দুয়োটা পথকে হয় কিলোমিটারে করব আর না হয় মিটারে করব। তো আমরা যদি কিলোমিটারে করি খুব সহজে করতে পারবো, অনেকে মিটারও করতে পারো। তো আমি এখন কিলোমিটারই প্রকাশ করে দেখাই তোমাদেরকে। এই হেঁটে গেছে যেই পথটা এটাকেও কিলোমিটার করব, তখন এই কিলোমিটারের সাথে এই কিলোমিটার যোগ করলে মোট পথ থেকে যতটুকু গেছে সেটা বাদ দিলে বাকি পথটা পাওয়া যাবে। তাহলে কিভাবে সাজাবে, প্রথমে তোমরা লিখবে হেঁটে যায়, অরুণ হেঁটে যায়। হেঁটে যায় কতটুকু, 950 মিটার। এই 950 মিটারকে আমরা কিলোমিটার করব। দেখো মিটার থেকে কিলোমিটার, এই যে পাশে সূত্রটা দেখতে পাচ্ছ তোমরা, আমার বিভিন্ন অঙ্কে এই সূত্রটা সম্পর্কে আমি আলোচনা করেছি, এখানে সংক্ষেপে আলোচনা করছি। মিটার থেকে কিলোমিটার উপরে 1 ধাপ 2 ধাপ 3 ধাপ উপরে, 3 ধাপ উপরে গেলে 1000 দ্বারা ভাগ, সোজা কথা উপরে গেলে ভাগ, নিচে গেলে গুণ। 1 ধাপ উপরে গেলে 10 দ্বারা ভাগ, 2 ধাপ উপরে গেলে 100 দ্বারা ভাগ, 3 ধাপ উপরে গেলে 1000 দ্বারা ভাগ। ঠিক একইভাবে 1 ধাপ নিচে গেলে 10 দ্বারা গুণ, 2 ধাপ নিচে গেলে 100 দ্বারা গুণ, 3 ধাপ নিচে গেলে 1000 দ্বারা গুণ। আমি সংক্ষেপে বললাম। তো এটা হচ্ছে আমার মিটার। এখন আমার কাছে মিটারকে আমি কিলোমিটার করব, এটা হচ্ছে মিটারের ঘর, এই হচ্ছে কিলোমিটারের ঘর। এখন মিটার থেকে কিলোমিটার কয় ধাপ উপরে, 3 ধাপ উপরে। তা 3 ধাপ উপরে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা লিখবো 1000। মানে 1000-এর সাথে কি লিখবে, এটা অনেকেই প্রশ্ন করে। 1000-এর সাথে তোমার কাছে আছে কি মিটার, তাহলে মিটার লিখবে। তাহলে 1000 মিটার সমান 1 কিলোমিটার। 1 কিলোমিটার। তাহলে সুতরাং তোমাদের কাছে যত মিটার আছে তত মিটারে কত কিলোমিটার সেটাই বের করবে। তাহলে 950 মিটারে কত হয় দেখবো আমরা। এখন 950-কে 1000 দ্বারা ভাগ করব। খেয়াল করো তোমরা একটু, ভাগটা যদি আমি এখানে দেখাই, 1000 দ্বারা 950-কে ভাগ করব। আচ্ছা 1000 950-এর মধ্যে যায় না, না যাইলে 0 বার যায়, 0 বিয়োগ করলে আবার এই 950-ই থাকবে। এখন কি করব, অঙ্ককে নিঃশ্বাসে বিভাজ্য করার জন্য বা চালিয়ে যাওয়ার জন্য এখানে যে ভাজ্য আছে, ভাজ্যের পর একটা দশমিক দিয়ে একটা 0 ব্যবহার করে আমি ওই 0টা নিচে নামাতে পারবো। এরকম একাধিক শূন্য যদি প্রয়োজন হয় আমি একাধিক শূন্য ব্যবহার করে সেটা নিচে নামাতে পারবো। যেহেতু আমি দশমিকের পরের অঙ্কটা নামালাম সেহেতু আমাকে ভাগফলে দশমিক বিন্দুটা বসাতে হবে। এখন 1000 9000 ভিতরে কয়বার যায়,
9 বার যায়, তার মানে এখানে হবে 9000। বিয়োগফল থাকে কত? 500। এখন 1000 দিয়ে কি 500কে ভাগ করা যায়? 1000 দিয়ে 500কে ভাগ করা যায় না। এখন কি করব? আমি আগেই বললাম যে এখানে যে ভাজ্য আছে, ভাজ্যের পরে একাধিক শূন্য ব্যবহার করে সেই শূন্য আমি নিচে নামাতে পারবো। এখন 1000 500 কয়বার যায়? 5 বার যাবে, তার মানে এখানে হবে 5000। তাহলে কত হলো? 0.95 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, সে যে হেঁটে 950 মিটার গেছে, এই মিটারকে আমি কিলোমিটার করলাম। কেন কিলোমিটার করলাম? কারণ এই কিলোমিটারের সাথে বাসে যে কিলোমিটার গেছে, এই কিলোমিটারের সাথে কিলোমিটার যোগ করতে পারবো। তাহলে আমরা লিখব কি? হেঁটে যায়, অরুণ হেঁটে যায় 0.95 কিলোমিটার। অরুণ বাসে যায়, বাসে কতটুকু যায়? 6.5 কিলোমিটার। এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 6.5। পূর্ণ সংখ্যা নিচে পূর্ণ সংখ্যা লিখতে হবে এবং দশমিক সোজা রাখতে হবে, কিলোমিটার। এখন যদি আমরা যোগ করি, সুতরাং সে হেঁটে ও বাসে মোট যায়, হেঁটে ও বাসে মোট যায়। এখন যদি আমরা যোগ করি, দেখো 5 × 5 9 × 14 4, এটা আছে 1, 6 × 1 7, এই সোজা দশমিক। এখানে জায়গায় স্বল্পতার কারণে আমি সোজাসুজি লিখতে পারলাম না। তাহলে কত হয়? 7.45 কিলোমিটার। একটু খেয়াল করে দেখো, আমাকে যে উত্তরটা বের করতে বলা হয়েছে যে কতটুকু পথ বাকি আছে আর কতখানি পথ বাকি আছে তা কিলোমিটার এবং মিটারে প্রকাশ করো। তো আমরা এইমাত্র দেখলাম যে অরুণ হেঁটে যায় 0.95 কিলোমিটার, 0.95 কিলোমিটার, আর অরুণ বাসে যায় 6.5 কিলোমিটার। এখন হেঁটে আর বাসে মোট গেছে 7.45 কিলোমিটার। এখন মোট পথ হলো কত? 9.8 কিলোমিটার। তাহলে মোট পথ থেকে যতটুকু হেঁটে আর বাসে গেছে সেটা বাদ দিলে অবশিষ্ট পথটা পাওয়া যায়। তাহলে আমরা এখন লিখব কি? চাচার বাসার, এখানে অরুণে দিয়ে দিবে তোমরা, অরুণের চাচার বাসার মোট দূরত্ব 9.8 কিলোমিটার। তাহলে অরুণ হেঁটে ও বাসে মোট যায়, মোট কতটুকু গেল? 7.45 কিলোমিটার, 7.45 কিলোমিটার। এখন দেখবো আর কতটুকু পথ বাকি থাকে। তাহলে সুতরাং পথ আরও বাকি থাকে। এখন আমরা বিয়োগ করে দেখব। দেখো, এই 5টা আমি কিসের থেকে বিয়োগ করব? এই 5টাকে উপরে একটা মনে মনে আমরা শূন্য ধরে নেব। তাহলে 5 আছে 10-এর সমান, 5 হাত আছে 1, 4-এর সাথে 1 যোগ হলো 5, 5 আছে 8-এর সমান 3, এই সোজা দশমিকটা বসিয়ে দিবে। আর 7 আছে 9-এর সমান 2, তার মানে 2.35 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমার কিন্তু দুইটা উত্তর চাইছে, একটা চাইছে কিলোমিটার এবং একটা চাইছে মিটার। অলরেডি আমার একটা উত্তর বের হয়ে গেছে যে পথ আরও বাকি আছে 2.35 কিলোমিটার, তার মানে আমার কিলোমিটারের উত্তরটা বের হয়ে গেল। এখন আমাকে মিটারের উত্তরটা বের করতে হবে। মিটারের উত্তরটা, এই যেই কিলোমিটারটা বের হয়েছে এটাই আবার মিটার করব। তাহলে আমি যদি অঙ্কটা এখানে দেখাই তোমাদেরকে, দেখো, তাহলে 2.35 কিলোমিটার পথ বাকি আছে, এটাকে আবার যদি মিটার করি, তো 2.35 কিলোমিটারটা বের করতে হলে আগে 1 কিলোমিটারটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখব? 1 কিলোমিটার সমান, দেখো 1 কিলোমিটার সমান কত মিটার সেটাও মনে রাখার দরকার নেই। এটা হচ্ছে কিলোমিটারের ঘর, এটা হচ্ছে কিলোমিটারের ঘর এবং এটা হচ্ছে মিটারের ঘর। এখন দেখো, কিলোমিটার থেকে মিটার নিচে কয় ধাপ নিচে? 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ নিচে। তাহলে 3 ধাপ নিচে হলে কত দ্বারা গুণ করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে। তার মানে 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার যে 1000 মিটার এটাও মনে রাখার দরকার নেই। দেখো, কিলোমিটার থেকে মিটারের ঘর 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ নিচে। 1 ধাপ নিচে, 2 ধাপ নিচে হলে 100 দ্বারা গুণ, 3 ধাপ নিচে হলে 1000 দ্বারা গুণ, তার মানে 1 কিলোমিটারে 1000 মিটার। তাহলে এখন আমাদের কাছে আছে কত? 2.35 কিলোমিটার। তাহলে এই 2.35 কিলোমিটারে কত মিটার হয় সেটাই বের করব। তাহলে সুতরাং 2.35 কিলোমিটার, কিলোমিটার আরও বেশি হবে। তাহলে 2.35কে আমরা গুণ করব 1000 দ্বারা। দেখো,
আমি আমার অন্যান্য ভিডিওতে একাধিকবার বলেছি যে যে কোনো দশমিক সংখ্যাকে 10, 100, 1000 দ্বারা গুণ ও ভাগ করার খুব সহজ নিয়ম রয়েছে। যে কোনো দশমিক সংখ্যাকে 1000 দ্বারা গুণ করার নিয়ম হলো দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 3 ঘর ডানে যাবে। তাহলে এখানে ছিল অঙ্কটা এভাবে দেখো 2.35। এখন এটাকে যদি আমরা 1000 দ্বারা গুণ করি তাহলে দশমিক বিন্দু যেখানে আছে সেখান থেকে 3 ঘর ডানে যাবে। তাহলে দশমিকের পরে আছে 1 ঘর 2 ঘর, তাহলে আরেক ঘর আমরা কোথায় পাবো? আমরা আরেকটা শূন্য ব্যবহার করব। এখন দশমিক বিন্দু যে এখান থেকে 3 ঘর ডানে সরাই তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখানে এসে বসে, এই দশমিকটা আইনে এসে এখানে বসে। এখন দেখো যেহেতু দশমিকের পরে কোনো অঙ্ক নেই তার মানে এখানে দশমিক রাখার কোনো প্রয়োজন নেই। তার মানে আমাদের মিটারটা হবে কত? 2350 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমার মিটারের উত্তরটা। তাহলে আগে বের করলাম আমি কিলোমিটার আর এখন বের করলাম মিটার, তাহলে এই দুটোই আমরা এখন উত্তর লিখব। তো আমরা কীভাবে লিখব? আমরা লিখব উত্তর 2.35 কিলোমিটার এবং মিটারের উত্তরটা বেরোলো কত? 2350 মিটার। 2350 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা আজকের এই সমস্যাটি বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।